সোমবার আল কাসাম ব্রিগেড খান ইউনিসের দক্ষিণে প্রতিরোধের ঝড় তুলেছে। এক সুকৌশলী ফাঁদ পেতেছিল ইসরায়েলি সেনাদের জন্য। তাদের অকুতভয় যোদ্ধারা যেন সাক্ষাৎ মৃত্যুদূত। প্রথমে ইসরায়েলি পদাতিক ইঞ্জিনিয়ারিং ইউনিটকে লক্ষ্য করে ছুড়ে মারে অ্যান্টি পার্সোনেল মিসাইল। তারপর নিকট দূরত্বে মেশিন গানের বুলেট বৃষ্টি, যা কেড়ে নেয় উদ্ধত্তের শেষ চিহ্নটুকু। ইসরায়েলি সেনাদের রক্তে রঞ্জিত হয় খান ইউনিসের মাটি। শুধু তাই নয়, খান ইউনিসের পূর্বে সেই বিভাজন প্রাচীরের সীমারেখায় দুটি ইসরায়েলি ট্যাঙ্ক আর একটি দানুবীয় বুলডোজারে আল ইয়াসিন 105 রকেট দিয়ে হামলা চালায় কাসাম। একদিন আগে রাফার বুকে যে প্রতিরোধের স্ফুলিঙ্গ জ্বলেছিল খান ইউনিসে, তা যেন দাবানলের রূপ নিল। গত 18 মার্চের সেই বিশ্বাসঘাতকতার পর ইসরায়েল গাজার আকাশে ফের বোমা বর্ষণ শুরু করে। তখন থেকে পাল্টা প্রতিরোধ গড়ছে হামাস। দখলদারদের বিমান থেকে ঝরে পড়া প্রতিটি বোমা কেড়ে নিয়েছে সহস্র প্রাণের স্পন্দন, কেড়ে নিয়েছে মায়ের কোল থেকে আদরের সন্তান, শিশুর মুখ থেকে অমলিন হাসি। আকাশ থেকে নেমে আসা মৃত্যু যেন এক কালো ছায়া ফেলেছে ফিলিস্তিনের দিগন্তে। 2023 সালের 7 অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি প্রতিরোধের দামামা বেজে উঠেছিল। তখন ইসরায়েলি হায়নারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে শুরু করে এক নারকীয় গণহত্যা। সেই বিভীষিকাময় দিন থেকে আজ পর্যন্ত 53,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন লক্ষাধিক। 14,000-এর বেশি মানুষ এখনো নিখোঁজ। যেন কালের অতল গহ্বরে হারিয়ে গেছেন তারা। প্রতিটি নিখোঁজ মুখের পেছনে জমে আছে স্বজনের অশ্রু জলের দীর্ঘশ্বাস, একটি না ফেরার অপেক্ষা।